হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। এই ভিডিওটাতে নবম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায়ের মান একের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো। প্রথম প্রশ্ন হলো, শিল্প বিপ্লব কী? উত্তর: দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের দ্বারা শিল্পের ব্যাপক উৎপাদনকে শিল্প বিপ্লব বলে। 2 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর: শিল্প বিপ্লব কথাটি অগাস্ট ব্ল্যাঙ্কি প্রথম ব্যবহার করেন। 3 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহৃত হয়? উত্তর: 1837 খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার হয়। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর কারখানা নামে কোন দেশ পরিচিত? উত্তর: পৃথিবীর কারখানা নামে ইংল্যান্ড পরিচিত। 5 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডকে কেন বিশ্বের কারখানা বলা হয়? উত্তর: বিশ্বের বাজার দখলের উদ্দেশ্যে ইংল্যান্ডে বিভিন্ন কারখানা প্রতিষ্ঠা করা হয় বলে ঐতিহাসিক ফিশার ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলে অভিহিত করেছেন। 6 নম্বর প্রশ্ন, কারা কবে পিচের রাস্তা তৈরির পদ্ধতি আবিষ্কার করেন? উত্তর: টেলফোর্ড ও ম্যাকআডাম 1811 খ্রিস্টাব্দে পিচের রাস্তা তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। 7 নম্বর প্রশ্ন, বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তর: বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। 8 নম্বর প্রশ্ন, কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন? জর্জ স্টিফেনসন প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন। 9 নম্বর প্রশ্ন হলো, কত খ্রিস্টাব্দে স্পিনিং জেনি আবিষ্কৃত হয়? উত্তর: 1765 খ্রিস্টাব্দে স্পিনিং জেনি আবিষ্কৃত হয়। 10 নম্বর প্রশ্ন, উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? উত্তর: উড়ন্ত মাকু আবিষ্কার করেন জন কে। 11 নম্বর প্রশ্ন, স্পিনিং জেনি কে আবিষ্কার করেন? উত্তর: স্পিনিং জেনি আবিষ্কার করেন জেমস হারগ্রিভস। 12 নম্বর প্রশ্ন, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? উত্তর: ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন রিচার্ড আর্করাইট। 13 নম্বর প্রশ্ন, কে সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ কথাটির প্রচলন করেন? উত্তর: সা-সি-মো। 14 নম্বর প্রশ্ন, স্পিনিং মিডিউল কে আবিষ্কার করেন? উত্তর: ক্রম্পটন আবিষ্কার করেন। 15 নম্বর প্রশ্ন, সেফটি ল্যাম্প বা নিরাপত্তা বাতি কে আবিষ্কার করেন? উত্তর: সেফটি ল্যাম্প বা নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামফ্রে ডেভি। 1815 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। 16 নম্বর প্রশ্ন হলো, কে ইংল্যান্ডকে বিশ্বের শিল্প কারখানা বলেছেন? উত্তর: ঐতিহাসিক ফিশার। 17 নম্বর প্রশ্ন, জোলভেরাইন কি? উত্তর: জোলভেরাইন হল জার্মানির শুল্ক সংঘ। 1819 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। 18 নম্বর, রাশিয়ার শিল্প বিপ্লবের অগ্রদূত কাকে বলা হয়? উত্তর: জার দ্বিতীয় আলেকজান্ডারকে। 19 নম্বর প্রশ্ন, ফ্রান্সের রক্তাক্ত মে সপ্তাহ কোন সময়কে বলা হয়? উত্তর: 1871 খ্রিস্টাব্দের
22শে মে থেকে 29শে মে পর্যন্ত 7 দিনকে রক্তাক্ত সপ্তাহ বলা হয়। 20 নম্বর প্রশ্ন, ঘেটো কি? উত্তর, ঘেটো হলো মহল্লা বা বস্তি এলাকা যেখানে দরিদ্র শ্রেণীর লোক বসবাস করে। 21 নম্বর প্রশ্ন, রাশিয়ায় কবে রক্তাক্ত রবিবার সংঘটিত হয়েছিল? উত্তর, 1905 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি। 22 নম্বর প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতাকে? উত্তর, দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা হলেন কার্ল মার্কস। 23 নম্বর প্রশ্ন, ভারতে কবে টেলিগ্রাফ ব্যবস্থার সূচনা হয়? উত্তর, 1851 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন, কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? উত্তর, আফ্রিকাকে। 25 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি মৈত্রী কাদের মধ্যে কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? উত্তর, ত্রিশক্তি মৈত্রী জার্মানি, অস্ট্রিয়া ও ইটালির মধ্যে 1882 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। 26 নম্বর প্রশ্ন হল, ত্রিশক্তি আতাত বা ট্রিপল আতাত কাদের মধ্যে কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? উত্তর, ত্রিশক্তি আতাত ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে 1907 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। 27 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হল সেরাজেভো হত্যাকাণ্ড। 28 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দে 28শে জুলাই শুরু হয়। 29 নম্বর প্রশ্ন, সেরাজেভো কোথাকার রাজধানী ছিল? উত্তর, সেরাজেভো বসনিয়ার রাজধানী ছিল। 30 নম্বর প্রশ্ন, কোন পণ্যকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? উত্তর, বস্ত্রকে কেন্দ্র করে। 31 নম্বর প্রশ্ন, ফ্যাক্টরি প্রথা বলতে কী বোঝায়? উত্তর, ফ্যাক্টরি প্রথা বলতে বৃহৎ কলকারখানার প্রতিষ্ঠাকে বোঝায়। 32 নম্বর প্রশ্ন হল, কাকে কেন শ্রমিকদের বন্ধু বলা হয়? উত্তর, ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে শ্রমিকদের বন্ধু বলা হয়। নেপোলিয়নকে শ্রমিকদের প্রতি সহানুভূতির জন্য শ্রমিকদের বন্ধু বলা হতো। 33 নম্বর প্রশ্ন, সমাজতন্ত্রবাদ কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর, রবার্ট ওয়েন। 34 নম্বর প্রশ্ন, কার্ল মার্কসের বিখ্যাত গ্রন্থটির নাম কি? উত্তর, দাস ক্যাপিটাল। 35 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল কোন দেশে খনন করা হয়? উত্তর, সুয়েজ খাল ফ্রান্সে খনন করা হয়। 36 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল কোন দেশের মধ্যে দিয়ে বাহিত হয়েছে? উত্তর, মিশরের মধ্যে দিয়ে বাহিত হয়েছে। 37 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়? উত্তর, 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজদৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। 38 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল? উত্তর, 1764 খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর কাসিম ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল।